অটোমেশন। চলুন এটা আমরা একটু রান করে দেখি কিভাবে কাজ করে। সো এখানে একটা গুগল শিট আছে, সেটার মধ্যে আমরা একটা ডেট লিখে রাখছি, যেটা আজকের ডেট। তো এই দিনে আমরা ডিপসিক R1 নামে একটা সার্চ টার্মে একটা আর্টিকেল পোস্ট করতেছি আমাদের ওয়েবসাইটে। তো এটা আমাদের ক্যাটাগরি, আমরা ওখানে ক্যাটাগরি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে ক্যাটাগরিটা এখানে কত নম্বর আইডি ওটা দিতে হবে, কোন অথর পোস্ট করতে তার আইডিটা দিতে হবে, আর কত ওয়ার্ডের এই ব্লগ পোস্টটা জেনারেট করতে হবে এবং পোস্ট দিতে হবে। এটা চ্যাপ্টার কয়টা থাকবে, আর ওই ওয়েবসাইটের ইউআরএল, আর এই আর্টিকেলটা কি টাইপের হবে, ইনফরমেশনাল, বিভিন্ন মানে টোন আর কি, স্টাইল, এটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তো এই ওয়ার্কফ্লোটা যখন আমরা রান করবো, এটা যখন ফিনিশ হবে, তখন এখানে স্ট্যাটাস পাবলিশ দেখা যাবে। সো এখানে আমরা যে দেখি এই সাইটটাতে আমাদের কোনো ডিপসিক R1 নামে কোনো ব্লগ পোস্ট নাই, ঠিক আছে, লেটেস্ট ব্লগ পোস্ট উপর দিকে থাকে। সো আমরা এখন এই ওয়ার্কফ্লোটা টেস্ট করি। সো আমরা যে এখন রান করি, হয়ে গেছে। এখন আমাদের গুগল শিটে এখানে আপডেট হবে যে এটা পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমরা ওয়েবসাইটে গিয়ে একটা রিফ্রেশ দিই, আমরা দেখতে পারবো যে এখানে একটা নতুন একটা আর্টিকেল পাবলিশ হয়েছে, সেটার নাম হলো আনলকিং পটেনশিয়াল। ওকে, এখানে যদি আমরা ওপেন করি ব্লগ পোস্টটা, তাহলে আমরা দেখতে পারবো এই যে ফিচার ইমেজটাও জেনারেট করছে, এই আর্টিকেল লিখছে, এখানে লিঙ্কিং করে দিছে সোর্সগুলোকে, এই যে প্রত্যেকটা প্যারাওয়াইজ ও সবকিছু কন্টেন্ট রিটেন করছে।